একটি গ্রাম্য এলাকায়, যেখানে সবুজ গাছপালা এবং ছোট কুঁড়েঘর রয়েছে, সেখানে বাস করত একটি জাদুর সাপ, যার নাম ছিল রাসেল ভাইপার। রাসেল ভাইপার ছিল একটি রহস্যময় সাপ, যার ক্ষমতা ছিল সমস্ত প্রাণীকে জাদুর মাধ্যমে সাহায্য করার। যদিও সে দেখতে ভয়ঙ্কর ছিল, তার হৃদয় ছিল মোমের মতো কোমল। একদিন রাসেল ভাইপার তার গুহার বাহিরে বসেছিল। সে দেখতে পেল ছোট্ট একটি খরগোশ ছানা, যে ভয়ে কাঁপছে। খরগোশটি তার মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং বিপদের মধ্যে পড়েছিল। রাসেল ভাইপার তার জাদুর ক্ষমতা ব্যবহার করে খরগোশটিকে সান্ত্বনা দিল। খরগোশ ছানা, আমি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি। এই তোমাদের খরগোশ ছানা, আমি তোমাদের কাছে ফিরিয়ে দিলাম। তোমাকে ধন্যবাদ। তুমি যে আমাদেরকে এত উপকার করলে তা আমরা কখনোই ভুলবো না। ওই একই গ্রামে দুটি বাচ্চা ছিল। তাদের নাম ছিল তুলি এবং তার ছোট্ট ভাই গোলু। তুলি এবং গোলু খুবই সাহসী এবং বন্ধুসুলভ ছিল। একদিন তারা জঙ্গলের মধ্যে খেলতে গিয়েছিল এবং দেখতে পেল রাসেল ভাইপারকে। প্রথমে তারা ভয় পেয়েছিল, কিন্তু খরগোশ ছানার কাছ থেকে শুনে তারা জানতো যে রাসেল ভাইপার আসলেই ভালো মনের। তুলি এবং গোলু রাসেল ভাইপারের কাছে গিয়ে বলল, রাসেল ভাইপার, আমরা আপনার সাহায্য চাই। আমাদের গ্রামের একটি অংশে বড় বড় পাথর পড়ে আছে এবং আমরা সেখানে খেলা করতে পারছি না। আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তার জাদুর ক্ষমতা ব্যবহার করে পাথরগুলো সরিয়ে দিল এবং জায়গাটি খেলার জন্য সুন্দর করে সাজিয়ে দিল। তুলি এবং গোলু খুবই খুশি হলো এবং তারা রাসেল ভাইপারের সাথে বন্ধুত্ব করলো। গ্রামের সবাই রাসেল ভাইপারকে ভালোবাসতে শুরু করলো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো।